আসসালামু আলাইকুম। আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে। সহবাসের 30 মিনিট পূর্বে সেবন করবেন, ঘন্টা ঘন্টা সহবাস করতে পারবেন। ঘরে যদি আপনার বউ থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য স্পেশাল একটি ভিডিও। আপনার জন্য সুখবর। আপনি বলতে পারেন এটা কোনো সুখবর হলো? তাহলে এবার বলি, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, স্ত্রী আপনার কাছ থেকে ভালো ফিডব্যাক পায় না। সহবাসে যান 2 মিনিট 4 মিনিট। আপনি কি জানেন স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে কমপক্ষে 18 মিনিট যৌন মিলন করতে হবে? আজকের ভিডিওটি এতটাই স্পেশাল, বাঙালি যে কোনো মেয়ের কাছে। আপনি কোনো দিনও ছোট হবেন না। সহবাসে এতটাই বেশি সময় পাবেন। আপনার দুজন স্ত্রী যদি থাকে, সহবাস করতে করতে তাদের ঘাম বেরিয়ে যাবে, আপনার কিছুই হবে না। প্রত্যেক দিন সহবাস করতে ইচ্ছে করবে। ওষুধটি তৈরি করা খুবই সহজ, কিন্তু গাছটি খুঁজে বের করা একটু জটিল। গাছটির নাম কাঞ্চন। গ্রামের চেয়ে শহরে অধিক পরিমাণে এই গাছটি পাওয়া যায়। এই গাছের ছাল, পাতা, বীজ গুরুত্বপূর্ণ যৌন রোগের ওষুধ। তবে এই গাছের ফল পরীক্ষিত একটি ভেষজ যৌন রোগের জন্য। ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন। দ্রুত বীর্যপাতের সমস্যা নিরাময়ের জন্য যারা ডাক্তার কবিরাজের কাছে চিকিৎসা নিয়েও হতাশ হয়েছেন, আজকের এই ভিডিওটি আপনার মনের আশা পূরণ করে দিবেই, যদি সঠিক নিয়মে তৈরি করতে পারেন এবং সেবন করতে পারেন। এছাড়া এটি যদি আপনি সেবন করতে পারেন, ডাক্তার কবিরাজের নাম মন থেকে মুছে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই ওষুধটি সেবন অবস্থায় যে একটি মাত্র দ্রব্য আপনি খাবেন না, সেটিও আপনার জেনে নেওয়া উচিত। আমার হাতে দেখতে পাচ্ছেন এই কাঞ্চন গাছের ফল উঠিয়ে নিয়েছি। এই ফলটি যদি পাকা পেয়ে যান, তাহলে শুধু বীজ ব্যবহার করবেন। এতটাই পাওয়ারফুল একটি ভেষজ, অনেকেই জানে না। এই গোপন টিপসটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম। যেভাবে ওষুধ তৈরি করবেন, এই কাঞ্চন ফল নেবেন 100 গ্রাম এবং গুয়ে বাবলার আঠা নেবেন 50 গ্রাম। এই গুয়ে বাবলার আঠা আপনি গাছগাছালির দোকানে কিনতে পাবেন। দুইটি একসঙ্গে পেস্ট করে নেবেন, সুন্দর করে মিহি করে পেস্ট করে নেবেন। নেওয়ার পরে একটি ছোট্ট খোড়ায় রেখে দিবেন। যাদের ফ্রিজ রয়েছে ফ্রিজে রাখবেন, আর যাদের ফ্রিজ নেই ঠান্ডা জায়গায় রেখে দিবেন। প্রত্যেক দিন সহবাসের 30 মিনিট আগে 1 চামচ এই পেস্ট এবং সঙ্গে 1 চামচ মধু মিশ্রণ করে, বেশি না, একটা দিন সেবন করবেন। সেবন করলেই আপনি নিজেই বলতে পারবেন যে কতটা পাওয়ারফুল। মাত্র একদিন সেবন করে আপনি বলতে বাধ্য হবেন, রশিদ ভাই এতদিন কোথায় ছিলেন? এতটাই পাওয়ারফুল এই ভেষজটি। এই ওষুধ সেবন অবস্থায় তেঁতুল খাবেন না। ওষুধটি 1 মাস সেবন করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।